আজ দেবাদিদেব বাবা মহাদেবের পুজোর দিন, কেন কিন্তু কেন তোমার হরষিত মন? বলো না রাজনন্দিনী, কি বাজাগে তোমার মনে বেদনা? পরিসাথে চিত্রলেখা, তুমি কি আর বুঝতে পারবে আমার মনের বেদনা? জানো সাথী, আমি ঘোর নিশীতে স্বপ্ন যোগে হেরি এক অজানা অচেনা রাজকুমারকে, সেই রাজকুমারকে আমি শোনে স্বপ্নে মনে প্রাণে আমি যে আপন ভেবে ফেলেছি। কিন্তু কে সেই রাজকুমার? উনি চিত্রলেখা। তুমি তো না দেখে পৃথিবীর সকলেকে চিত্রাঙ্কন করতে পারো। যাও না দাসী, আমার সেই স্বপ্নে পাওয়া রাজকুমারী তুমি একটি চিত্রাঙ্কন করে নিয়ে আসবে। যাও। আমি এই দেখো পৃথিবীর সমস্ত রাজকুমারকে একের পর এক চিত্রাঙ্কন করে রয়েছি। তুমি নয়ন ভরে দর্শন করো, এই চিত্রগুলির মধ্যে কি তোমার সেই স্বপ্নে পাওয়া রাজকুমারী চিত্রটি রয়েছে? কই দেখি দেখি। হ্যাঁ, কি সুন্দর করে সাথে গো। আমি তো এই রাজকুমারকে আমি স্বপ্ন যোগে হেরি শোনে স্বপ্নে আমি রাজকুমারকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কে রাজকুমার, কি তার পরিচয়? অবন্ধু, তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। আমি অবলা সরলা রাজকন্যা, আমি যে তোমায় আপন ভেবে ফেলেছি বন্ধু। ওই চিত্রলেখা, তুমি তো তোমার গোপন মহামন্ত্রীর সাহায্যে তুমি সকল কিছু করতে পারো। এই রাজকুমার যেখানেই থাক না কেন, তুমি তোমার মহামন্ত্রীর সাহায্যে তাকে হরণ করে নিয়েছো। আমি যে একে ভালোবেসে ফেলেছি দাসী। আমি আমার গোপন মহামন্ত্রের সাহায্যে আমি স্বর্গ থেকে হরণ করে আনিলাম তোমার স্বপ্নে পাওয়া রাজকুমারকে। কিন্তু তুমি খুব সাবধানে রাজনন্দিনী। দেখো, তোমার পিতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা দেবাদেবী মহাদেবী বলে বলিয়া মন্ত্রী সেনাপতির হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে তোমার পিতা বহুদূরে দিগ্বিজয় গমন করেছেন, যেন তোমাদের গোপন প্রেমের কথা রাজ্যের প্রজাপতিগণ কেউ না জানতে পারে। আমি আছি রাজনন্দিনী, খুব সাবধানে। কিন্তু আমায় গোপনে হরণ করে আনিলে এখানে। আমি তো দারোগায় রাজপ্রাসাদে নিরাপদ ছিলাম, কিন্তু মাটিতে কেন? তাই তো আমার সত্যি না ভ্রমণটা আমি তো বুঝে উঠতে পারছি না। এই স্বর্গ না মর্ত না পাতাল, না 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 না, আমি এখান থেকে অন্যত্রে যাই। আমি এখান থেকে না কুমার, আমি যে তোমায় হরণ করে আনিলাম এখানে। অপূর্ব সুন্দরী তুমি, দেখে যেন কোন রাজকন্যা মনে হয়। কিন্তু কেন বলো তোমার সত্যি পরিচয়? কেন তুমি স্বর্গ হতে আমায় হরণ করে আনিলে এখানে? কুমার, আমি বান রাজার কন্যা, নাম রুষা। শোনে স্বপ্নে তোমার প্রেমে উন্মাদিনী হয়ে আমি যে তোমায় আপন ভেবে ফেলেছি বন্ধু। তাই তো স্বর্গ হতে হরণ করে আনিলাম তোমায়।
বলো বোঝা চলে যাও, যত খুশি কথা সে কথা নীরবে আমি সইব প্রিয় রাজনন্দিনী, হে বন্ধু, তবু তোমায় ভালোবাসো প্রিয়, তবু তোমায় মনে রাখো, তবু তোমায় ভালোবাসো, তবু তোমায় মনে রাখো। হিন্দু রাজকন্যা, আমি শুনেছি তোমার পিতা নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা, দেবাদিদেব মহাদেবের বলে বলিয়া যদি তোমার আমার এই গোপন ভালোবাসার কথা তোমার পিতা অস্বীকার করে তুমি আমায় কথা দাও রাজকন্যা, এ জীবনে তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না। তোমার জীবনে মরণে শোনে স্বপ্নে আমি জানি আপন ভেবে ফেলেছি। আমি আকাশ মন্ডলী চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে কথা দিলাম, আজ থেকে তুমি শুধু আমার বন্ধু, তুমি শুধু আমার। এ জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও। ফুলের বাগানে গোপন প্রেমের রত হলো উষা এবং অনিরুদ্ধ। ঠিক সেই সময় এই রাজ্যের এক প্রজা ও তার স্ত্রী যাচ্ছিলেন ফুলের বাগানের রাস্তা দিয়ে। যেতে যেতে উষা অনিরুদ্ধকে তারা দেখতে পায় ফুল বাগানের ভিতরে। বাবা বাবা বাবা, পরে পরে বেটা ঘুমিছ, সারা সময়ে যুবক যুবতী ফুলের বাগানে এগো এ বুড়ি আয় 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 আয়। যুগের পরিস্থিতিটা দিনের পর দিন সম্পূর্ণ কি আলাদা হয়ে আসছে নাকি রে বাবা? একসঙ্গে ফুলের বাগানে গোপনে গোপনে যুবক যুবতী, না 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 না, এত সাহস, এগো এগো এতে তুষার মাই কাছে আয় কাছে আয়। বলি কার ঘরের ছেলে মেয়েগুলা বটে গো? হ্যাঁ, আমাদের রাজা ঘরে রাজকন্যা উষা নামে জানি তারে। ও বাবা, সব মহারাজের গুণমণি আদরের কন্যা গোপনে গোপনে অন্যায় ভাবে ফুলের বাগানে, না 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 না, এই নাপিতের নজরে যখন এসেছে সংবাদটা আমাকে মহারাজের কাছে রাজসভায় উত্থাপন করতে হবে। আমাদের মহারাজ হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা, আর তার কন্যা গোপনে গোপনে ফুলের বাগানে, না 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 না। এ বলি চল চল আমরা মহারাজের নিকটে রাজসভায় যাই, দেখি মহারাজ তাদেরকে সুবিচার করে, না হলে এই অসভ্য রাজ্যে পরিত্যাগ করে আমরা শান্তি ভাবে অন্য রাজ্যেই বসবাস করবো। নিজের ভাবন খুলে রে পাইপ ঢুকাইয়া চুপ 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 চুপ। পাম্পে যত তেল ছিল, রাম 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 রাম। পাম্পে যত তেল ছিল, ও সব দিল শুকাইয়া রে।
নেব। ওরে সেনাপতিগণ, তোমাদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে আমি পরীক্ষামূলক দিগ্বিজয়ী করতে গেছিলাম অনেক অনেক দূরে। আমি বাবা ভোলানাথের কৃপায় অতি আনন্দের সহিত রাজ্যে ফিরে এসেছি। কোন প্রজাপতি সকলে কুশলে রয়েছে তো? এ মহারাজ, আপনারা দেশ অনুসারে আমরা রাজকার্যের ধর্ম পালন করে চলেছি। আশা করি প্রজাপতিগণ আনন্দেই রয়েছে। মহারাজের জয় হোক। মহারাজ, আপনার রাজসভায় আসতে পারি? যাও সেনাপতিগণ। এ মহারাজ মহারাজ বলে চিৎকার করছে। আমি আদেশ দিলাম তাদেরকে সসমাদরে তোমরা এই রাজসভায় লয়ে আসতে যাও। তাই যাচ্ছে মহারাজ, তাই যাচ্ছে। এই বৃদ্ধ চলো বুড়িমা, মহারাজের আদেশ তোমরা রাজসভায় চলো। যাচ্ছি রে বাবা, নিশ্চয়ই যাবো। প্রণাম হুজুর, প্রণাম মহারাজ, মহারাজের জয় হোক। বলো বৃদ্ধ, বলো বুড়িমা, আমাদের কিবা নাম, কোথায় ধাম, কিবা কার্য হেতু রাজসভায় আগমন? নিশ্চয়ই জানাবো রাজা বাবু। আমি হলাম আপনার রাজ্যের অনুগত এক নাপিত প্রজা মহারাজ। এ হলো আমার সহধর্মিণী। ক্ষৌর কর্মহেতু আমরা গ্রামে গ্রামান্তরে নগরে যাই মহারাজ। আজ আসতে ছিলাম আপনার ওই ফুলের বাগানের রাস্তা দিয়ে। আস্তে আস্তে ফুল বাগানের ভিতরে গোপনে যা দেখতে পেয়েছি সেই সংবাদ জানাতেই তো এসেছি মহারাজ। বলো বৃদ্ধ নাপিত, আমার ফুলের বাগানে তোমরা গোপনে গিয়ে এমন দেখেছ, তাতে কখন আমি রাজসভায় কি বলবো মহারাজ? বলতে আমাদের লজ্জা আছে মনে। আমাদের রাজ্যে রাজকন্যার সঙ্গে গোপনে এক লঙ্ঘন যুগল মহারাজ, যেমন বৃন্দাবনী রাধা কৃষ্ণের যুগল মিলন। ওরে সেনাপতিগণ, কে সেই অপদার্থ যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করেছে? আমি আদেশ দিলাম সেই যুবকে তোমরা ভর্তি করে আসবে যাও। এই যুবক, সত্যি করে বলো যুবক, তুমি তোমার কিনা পরিচয়? কোন সবসে তুমি আমার রাজ্যে গোপনে প্রবেশ করেছ? মহারাজ, নাম মোর অনিরুদ্ধ। আমি কামদেবের পুত্র, দ্বারকায় বসতি মোর। আমি ওই কৃষ্ণের নাতি। কৃষ্ণের নাতি? আমার মনে পড়েছে, আমি জানি চোরের নাতি চোরেই হয়। এক সময় শ্রীকৃষ্ণ তার বসির ঘুরে বৃন্দাবনে যত গোপিনীদের মন হরণ করেছিল, আর তুমি এই তরুণ বয়সে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার সঙ্গে তুমি প্রতারণা করে ধরে যুবক। ওরে সেনাপতিগণ, এই অপরাধীকে তোমরা বন্দী করো, অন্ধকার কারাগার নিক্ষেপ করো, পরিবেশ চিরঞ্জীবকে খান, যাও দিয়ে যাও। স্বীকার করে রাজাবাদ আমি যাদবের আঘাত সইতে পারছি না। ওরে সেনাপতি ভাইরা, কোথায় তৃষ্ণায় আমি বন্দি করে রয়েছি এই অন্ধকার কারাগারে। আজ আমি বেত্রাঘাত সইতে পারছি না। তোমরা দয়া করে আমায় একটু জল দেবে, আমায় একটু জল দাও না। মৃত্যুর আগে আমি একটু জল পান করি। জল খাবি ওরে লক্ষণ জীবন, কিন্তু মহারাজের আদেশ জলের পরিবর্তে জল। কোথায় কোথায় তুমি রাজকন্যা উৎসাহ? তুমি
কেমন আছো জানি না। আর হয়তো তোমার আমার এ জীবনে কোনোদিন দেখা হবে না। আমার জলদি মাথায় প্রাণ যায়। ও সাথী, একবার দেখে যাও আমি কত রাজকন্যা। আর হয়তো তোমার আমার এই জীবনে কোনোদিন দেখা হবে না। তুমি যেখানে থাকো ভালো থেকো। আমার কারাগারে জলদি মাথায় প্রাণ যায়। তুমি দেখে যাও রাজকন্যা, আমি অনাহারে মরে যাই বলে মনে রয়েছি অন্ধকার কারাগারে। আমাকে জল বিকশাই প্রাণ নাই এই করছে। তাও রাজকুমারী, আমায় একটু জল দাও। রাজকুমারী, তোমার এত সহজ, তোমার পিতার আমি সমর্পণ করছি। আর তুমি এই অপরাধীকে কারাগারে জল দিতে এসেছো। তোমার পিতা রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা। আর হয়তো তোমার আমার এ জীবনে কোনোদিন দেখা হবে না। তোমার জীবনে মরণে শোনে স্বপ্নে আমি যারে আপন ভেবেছিলাম, সব আজ আমার শেষ হয়ে গেল বন্ধু। সব আজ আমার শেষ হয়ে গেল। রাজকন্যা, যাবার আগে শুধু এইটুকু বলে যাও, তুমি আমায় ভালোবাসবে। কুমার, এ জন্মে যদি তোমায় না পাই, পরজন্মে আমি শুধু তোমার অপেক্ষায় থাকবো বন্ধু। শুধু তোমার অপেক্ষায় থাকবো।
বন্দি করে রয়েছে এই লম্পট জীবন, কিন্তু এখনো মৃত্যু হয়নি। আমি চাই অপরাধী শাস্তি প্রাণদণ্ড। ওরে সেনাপতিগণ, এই যুবকের পক্ষে বর্তমানে একটি মত বড় শিলা দাবিয়ে দাও। এই যুবকের যদি আজ মৃত্যু না হয়, সূর্যোদিত হওয়ার আগে আমি ঘাতকের মুখে দেব। জওয়ান মিছিলা নিয়ে এসো। আমি জানি শ্রীকৃষ্ণ তুমি ঠিক ছুটে আসবে, কিন্তু অনিরুদ্ধ যে অপরাধীর অপরাধী, আমার আইন আমার বিচারে আমি তাকে অতি দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই লম্পট যুবকের তাই আমি মৃত্যুদণ্ড। হরিরাজা আমি নারদের মুখে সবকিছু শুনেছি, তারপরে তোমার অন্ধকার কারাগারে আমি ছুটে এসেছি। অনিরুদ্ধকে স্বর্গ থেকে হরণ করে এনেছে তোমার রাজকন্যা চিত্রলেখার সাহায্যে, আর অনিরুদ্ধ উষাকে গোপনে ভালোবেসেছে। এই তার হরিরাজা উষাকে ভালোবেসে যদি অনিরুদ্ধ অপরাধী হই, তাহলে অনিরুদ্ধকে স্বর্গ থেকে হরণ করে তোমার রাজকন্যা অপরাধী হইনি কেন? তুমি হলে এই বর্বনার বিচারক, আমি হলাম এই জগতের বিচারক। ন্যায় অন্যায় সবদিন সকলের কাছে সমান থাকবে। আমি অনিরুদ্ধকে কারাগার থেকে মুক্তি করে নিয়ে যাবো। দেখি তোমার বহুতে কোনো শক্তি আছে, ধর্ম করো। আমি আমার বাপের বদলে রাজা ঘোড়া চিঠি দেবে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে বড় দিবে রে। ও মা, ও মা, ওরে বাবারে, ও মা, ও মা, ওরে বাবারে, ওরে বাবারে, ও মা, ও মা দিবে তো, ও মা, ও মা, ও মা, পাচ্ছে রে, পাচ্ছে রে, ও মা, 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 তোরা দেখো, ও মা, ও মা। অনিরুদ্ধ, অনিরুদ্ধ তুমি শান্ত হও। অনিরুদ্ধ, তোমাকে আমি কারাগার থেকে মুক্তি করেছি, আর কোন সেনাপতিও তোমাকে মারামারি করতে পারবে না। ওই অহংকারী জবান আমি পূর্বে প্রতিজ্ঞা করেছিলাম,
জীবনে কোনদিন যদুবংশের বিনাশ ঘটাবো না। এই জন্য তোর বাহুবলী সদরে সকল কেটে দিলাম, কারাগার থেকে আজ আমি অনিরুদ্ধকে মুক্তি করলাম। মনে পড়েছে আমার দেবাদিদেব বাবা ভোলানাথের কথা। বিপদে পড়িয়া বাবা ভোলানাথের করলে স্মরণ। বাবা ভোলানাথ আমার জীবন থেকে করবে মুক্তি। কোথায় বাবা দেবাদিদেব মহাদেব? বলো রাজন, কিবা বিপদে পড়িয়া আমায় করছে স্মরণ। উদ্ধারিবার ধরে আজ আজ ভক্ত বড় প্রিয় হয়ে যেতে মান। এই জন্য বাবা আপনি এসেছেন, আমি না জেনে না বুঝে আমার রাজকন্যা ওঠার সঙ্গে শ্রীকৃষ্ণের নাতি এই অনিরুদ্ধের দুজনের গোপন মেয়ে আমি অস্বীকার করেছিলাম। বাবা অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে আমি অন্ধকার কারাগারে শিলাচাপা দিয়ে রেখেছিলাম। সেই অপরাধে শ্রীকৃষ্ণ এসে আমার বাহুবলী থেকে সকল কেটে দিয়েছে। বাবা আমার অপরাধ ক্ষমা করো বাবা। এই তোমার চরণ তলে বললাম, চরণ তলে বললাম। ওরে আমার পরম ভক্ত, তুমি ক্রোধবশত করেছে এই কর্ম। ওটো ভক্ত, আমি তোমায় বললাম মার্জনা, কিন্তু উষা অনিরুদ্ধ দুজনেই আমার প্রিয় শিষ্য। তাই আমি তাদের আশা প্রত্যাশা পূরণের জন্য আমি তাদের প্রজাপতির বন্ধনে বাঁধতে চাই। বলো বলো শ্রীকৃষ্ণ, তুমি কিছু বলবে না? মহাদেব আপনার আজ্ঞায় শিরোধার্য। আজ আনন্দ হবে এই রাজ্যের প্রজাপতিগণ। শুরু করো উষা অনিরুদ্ধের শুভ মিলন। তাই হবে। এই কাজই তোমরা সকলে উষাকে রাজসভায় নিয়ে এসো।